নমস্কার, আমি তন্ত্রজ্যোতিষ ডক্টর প্রদীপ মুখার্জি। অনেকে আমায় কল করে অ্যাস্ট্রোলজি শেখার জন্য বা তন্ত্র শেখার জন্য। তন্ত্র তো এত সহজে শেখার নয়, তন্ত্র বাই ফোনে বা অনলাইন শেখা যায় না। যেটা শেখা যায় সেটা অ্যাস্ট্রোলজিতে আমি আপনাকে শেখাতে পারবো, এবং অ্যাস্ট্রোলজিতে অনলাইন ক্লাসগুলো আপনি যদি ফলো করেন মোটামুটি আপনি চেম্বার করার মতো আপনাকে আমি তৈরি করে দেবো। অ্যাস্ট্রোলজির বেসিক যেগুলো ক্লাস হয় সেগুলো আপাতত আমি শেখাই। তো আজকে যেটা আমি করেছি এটা একটা রাশিচক্র, মানে একটা বেসিক ক্লাস একদম। তো রাশিচক্রে মানে প্রত্যেকটা ঘরের সাইজ হচ্ছে 30 ডিগ্রি। এই টোটাল যে এটা দেখছেন এটা হচ্ছে 360 ডিগ্রি। এইবার এক একটা ঘরের মাপ হচ্ছে 30 ডিগ্রি। 12টা ঘর আছে, 3×32 মানে 360 ডিগ্রি করে 12 দিয়ে ভাগ করে নিয়েছি। এই রাশিচক্রে এক একটা ঘরের সাইজ হচ্ছে 30 ডিগ্রি করে। এইবার এই 30 ডিগ্রি এক একটা ঘরের মাপ নেই, এইখান থেকে মেষ থেকে শুরু হলো রাশিচক্রের প্রথম ঘর, এইটা হচ্ছে 1 নম্বর ঘর। এইবার এই রাশিচক্র যেটা ঘোরে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিক দিয়ে ঘোরে রাশিচক্র। তো যদি মেষ 1 হয় তাহলে মেষ সেখান থেকে মেষের পর বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এইভাবে 12টা ঘর ঘুরতে থাকবে। শুধু বলে রাখি কথা প্রসঙ্গে, রাহু আর কেতু যদি ওদের এখানে নেই, ওদের এখানে কোনো আমি চেহারা দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে। তো রাহু কেতু উল্টো ঘুরে, কথা প্রসঙ্গে যেহেতু বললাম যে অ্যান্টি ক্লকওয়াইজ সব গ্রহরা ঘুরে, তো এটা জেনে রাখবেন রাহু কেতু শুধু উল্টো ঘুরে, মানে রাহু কেতু ক্লকওয়াইজ ঘুরে, রাহু কেতু কিন্তু এইভাবে ঘুরতে থাকে। এটা আমি বলে রাখলাম। এখন পরে যখন রাহু কেতুর চেহারা আপনি দেখবেন, মানে ফিগারটা আসবে এখানে, তখন রাহু কেতু নিয়ে আরো পরে আলোচনা করে যাবে। এখন এই 12টা রাশি প্রত্যেকের একটা করে মালিকানা আছে। এই যে একটা করে ঘর ধরছি 30 ডিগ্রি, যে একটা ঘর, এই প্রত্যেকটা ঘরের একজন করে মালিক আছে। এই ঘরগুলো খুব ফাঁকা নেই, মানে যখন আমরা জন্মছক দেখবো, জন্মছকের কোনো ঘরে 2টো গ্রহ থাকবে, 3টে গ্রহ থাকবে, কোনো ঘর খালি থাকবে। তার মানে কি ওই ঘরের কোনো কাজ নেই, বা ওই ঘরের যা কাজ তার বিচার্য হবে কিভাবে? তখন ওই ঘরের যে অধিপতি, তার যে মালিক, সেই মালিকের যা গুণাগুণ, তখন ওই ঘর থেকে যে সাবজেক্টটা বিচার করব, সেই গুণাগুণটা ওই গ্রহের যে ক্যারেক্টার সেটার উপর আমরা বিচার করব। সেটা হচ্ছে খালি ঘরে। সেটা এখন বলে রাখবো, এই মুহূর্তে আপনি ওটা দেখছেন না, যখন জন্মছক করবো বলে রাখার কারণ হলো, এই যতগুলো গ্রহ দেখেছেন, চন্দ্র আর রবি, রবি আর চন্দ্র বাদ দিলে বাকি প্রত্যেকের জন্য 2টো করে ঘর আছে। ওদের একটু পয়সা আছে বেশি আর কি, ডবল ঘর আছে। রবির একটা ঘর আর চন্দ্রের ঘর একটা, বাকি প্রত্যেকের 2টো। এই দেখুন, বুধের 2টো, এইটা হচ্ছে মিথুন, এটা হচ্ছে কন্যা, বৃষ আবার তুলা, এই 2টো ঘর হচ্ছে শুক্র, মেষ বৃশ্চিক, এই 2টো ঘর হচ্ছে মঙ্গল, কুম্ভ মীন, এই 2টো ঘর হচ্ছে শনি, আবার কুম্ভ আর মকর, এই 2টো ঘর শনি, মীন আর ধনু, এই 2টো ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। তো এই যে পুরো রাশি চক্রটা প্রত্যেকেরই 2টো করে ঘর আছে, বাদ শুধু রবি আর চন্দ্র, এদের একটা করে, বাকি সবাই 2টো। এবার এই রাশি চক্র বোঝালাম, 12টা ঘর, 12টা ঘরের অধিপতিকে এটা মুখস্থ করুন। আজকের ক্লাসে 12টা ঘর, 12টা ঘরের অধিপতি। তারপরের দিন আমি প্রত্যেকটা ঘরের ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। মেষের অধিপতি মঙ্গল, তার কি ক্যারেক্টার, বৃষের অধিপতি শুক্র, তার কি ক্যারেক্টার, এটা পরের ক্লাসে করব। খুব ছোট ছোট করে করছি যাতে আপনাদের মুখস্থ করতে বা একদম মনের মধ্যে একদম গেঁথে যেতে সুবিধা হবে। আর যেটা হবে সেটা হচ্ছে একটা করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনোটা বোঝার অসুবিধা হলে, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টাচ করে দিন।